আসসালামু আলাইকুম। DN8112 800 ওয়াট ডিসি জেনারেটর মোটর এবং DN6612 400 ওয়াট ডিসি জেনারেটর মোটর। এই ডিসি জেনারেটর মোটরগুলোকে 775 মোটর দিয়ে যদি 14,000 RPM ঘোরানো যায় তাহলে এই জেনারেটর মোটরগুলোর আউটপুটে 220 ভোল্ট ডিসি ভোল্টেজ জেনারেট হয়। এই 220 ভোল্ট ডিসি ভোল্টেজ দিয়ে বাসাবাড়ির যাবতীয় লোড, সিলিং ফ্যান, টেবিল ফ্যান বাদে মোটামুটি সব চালানো যায়। LED টিভি, LCD টিভি, গ্রাইন্ডিং মেশিন, ড্রিল মেশিন, ব্লেন্ডার মেশিন, CFL ল্যাম্প, LED ল্যাম্প যাবতীয় লোড চালানো যায়। তো যেসব এলাকায় বিদ্যুৎ নাই বা সৌর বিদ্যুৎ আছে বা 12 ভোল্টের ব্যাটারি আছে, তারা এই 12 ভোল্টের ব্যাটারি দিয়ে 775 মোটর চালিয়ে এই বিদ্যুৎটা আপনারা তৈরি করতে পারবেন। তো এই জন্য 775 মোটরের সাথে একটা কাপলিং অথবা বেল দিয়ে জয়েন করে 775 মোটর দিয়ে DN8112 ডিসি জেনারেটরকে ঘোরাতে হবে। ডিসি জেনারেটর মোটর এবং 775 মোটরকে একটা PVC বোর্ডের উপর অথবা কাঠের উপরে 1.5 ইঞ্চি ক্লাম দিয়ে আমরা মোটর দুটো বসিয়ে নেব এবং এখানে আমরা 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দিয়ে চালিয়ে দেখব। ব্যাটারির ক্যাপাসিটি যত বেশি হবে, অ্যাম্পিয়ার আওয়ার যত বেশি হবে, লোড তত বেশি চালানো যাবে, সর্বোচ্চ 800 ওয়াট। এখন আমরা ডিসি জেনারেটরের আউটপুটে একটা মিটার লাগিয়ে রাখছি এবং এখানে 201 ভোল্ট তৈরি হচ্ছে 12 ভোল্ট থেকে। এই 201 ভোল্ট দিয়ে আমরা LED লাইট জ্বালিয়ে দেখব। তবে আমরা যদি প্রপারলি ডিসি জেনারেটর মোটরকে 14,000 RPM ঘোরাই তাহলে অবশ্যই আউটপুটে 220 ভোল্ট পাবো, যা দিয়ে ড্রিল মেশিন, 100 ওয়াটের বাল্ব সব ধরনের লোড চালানো যাবে। তবে আউটপুট ভোল্টেজ যদি ড্রপ করে সেক্ষেত্রে ব্যাটারির ক্যাপাসিটি বাড়িয়ে দেবেন। ব্যাটারির ক্যাপাসিটি অ্যাম্পিয়ার আওয়ার বাড়লে অবশ্যই আউটপুট ভোল্টেজ স্টেবল থাকবে এবং লোডগুলো স্মুথ চালাতে পারবে। এই প্রজেক্ট তৈরি করতে যাবতীয় সরঞ্জাম আমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, ওখান থেকে পারচেস করে আপনারা এই ভিডিওর ডায়াগ্রাম অনুযায়ী বা ভিডিওতে যেভাবে কানেকশন করেছে সেভাবে কানেকশন করে বাসার বাইরে যাবতীয় লোড চালাতে পারবেন ইনশাআল্লাহ।